আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তরমুজ আর সাবুদানার দারুণ মজার একটা পুডিং। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় যদি সার্ভ করেন তাহলে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তরমুজ আর সাবুদানার পুডিং তৈরির জন্য এখানে বড় এক টুকরা তরমুজের স্লাইস নিয়েছি। এখন এই স্লাইসটাকে আমি এইভাবে করে কেটে নিব। পুডিং তৈরি করতে গেলে তরমুজটা পাকা আর লাল টুকটুকি দেখে নেবেন। এভাবে স্লাইস করে নিয়েছি। এখন আমি এভাবে খোসা থেকে আলাদা করে নিব। চামড়াটাকে আলাদা করে নিয়েছি। আর এখন এই তরমুজগুলো এভাবে ছোট ছোট টুকরা করে নিব। পুডিংয়ের মধ্যে কিন্তু তরমুজের বিচিগুলো দেয়া যাবে না। এভাবে ছোট ছোট টুকরা করে তরমুজের বিচিগুলো যতটা সম্ভব আমি এভাবে ছাড়িয়ে নিব। এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর এই জারের মধ্যে তরমুজের টুকরাগুলো দিয়ে দিব। যতটা সম্ভব আমি বিচিগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। তরমুজের টুকরা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তরমুজগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আর জুসটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে খুলে দেখাই। আর এই যে দেখুন ব্লেন্ড করা তরমুজের জুসটা। এখন এই জুসটাকে আমরা ছেঁকে নিব। এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপর এই ছাঁকনিটার মধ্যে তরমুজের জুসটাকে আমি ঢেলে দিব। আর একটা চামচ দিয়ে ঠিক এভাবে করে জুসটাকে আলাদা করে নিব। চালনিটা দিয়ে ছেঁকে দেওয়ার কারণে দেখুন এগুলো কিন্তু আর এই জুসের মধ্যে যায় নাই। এখানে কিছু কিন্তু অবশিষ্ট বিচি আছে আর এই ছাবা ছাবাগুলো কিন্তু জুসের সাথে আমাদের যায় নাই। এগুলো দিব না, এগুলো আমি ফেলে দিব। যেহেতু বলেছি তরমুজ আর সাগু দিয়ে পুডিংটা তৈরি করব, তো চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এই হাঁড়ির মধ্যে সাগুটাকে আমরা সেদ্ধ করে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম আর এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা আমাদের বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সাগুদানা। সাগুদানা কিন্তু দুই রকমের হয়, একটা হয় ছোট দানা আর একটা বড় দানা। আমি বড় দানার সাগুটা নিয়েছি সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ এই সাবুদানাগুলো আমি সেদ্ধ করে নিব। সাগুগুলো আমি 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এই যে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন সাগুগুলো সেদ্ধ হয়েছে কিনা? সাগুদানা যখন এইভাবে উঠিয়ে দেখবেন তখন ওই যে সাদা যে অংশটা এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন আমি যেটা করব সাগুগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিব। আবার ওই হাঁড়িটা চুলার মধ্যে বসিয়ে দিলাম। আর যে তরমুজের জুসটা করেছি এখন এই জুসটাকে ঢেলে দিব। আমার কিন্তু এখানে 1.5 কাপের মতো তরমুজের জুস হয়েছে। সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনিটা গলে তরমুজের জুসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পুডিংয়ের জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়ে নিচ্ছি। সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিব। এটা কিন্তু নর্মাল পানি। তারপর এই আগার আগারটা আর পানিটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে তরমুজের জুসটা কিন্তু বলক চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব অল্প করে রেড ফুড কালার। এটা দিলে কিন্তু তরমুজের যে পুডিংটা এটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। কারো হাতে কাছে না থাকলে এটা স্কিপ করে নিলে হবে। ফুড কালারটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ওই যে পানি দিয়ে আগার আগারটা গুলিয়ে রেখে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দিব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু গুটি দানা হয়ে যাবে। আগার আগারটা দেওয়ার পর কিছুক্ষণ আমি জাল করে নিচ্ছি। আর 2-3 মিনিটের মধ্যে দেখুন মিশ্রণটা কিন্তু ভারী হতে শুরু হয়েছে। এই যে আগে থেকে অনেকটাই কিন্তু ভারী হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। পুডিংটা বসানোর জন্য এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটির মতো এই পুডিংটাকে জমিয়ে নিতে পারবেন। তারপর যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এখন ঢেলে দিব। মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এখন যেটা করব ওই যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন এগুলো দিয়ে দিব। সাগুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এখন চামচটা দিয়ে ঠিক এভাবে করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট। পুডিংটাকে জমানোর জন্য এভাবেই রেখে দিয়েছিলাম আর এটা কিন্তু এখন জমে গিয়েছে। এই যে দেখুন সাইডগুলোকে আমি একটু লুজ করে দিচ্ছি এভাবে। এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। সাইডগুলো আমি লুজ করে দিলাম। এখন মোল্ড থেকে আনমোল্ড করে নিব। পুডিংটাকে আমি আনমোল্ড করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে একটু খেয়াল করে দেখুন। খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা। পুডিংটা আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। আমি আশা করছি আমার এই পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।